অথচ ফরজ নামাজের দাম বেশি না? কথা বলেন না কেন? তো ইমামের দাম বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ কলবি, আয় মাওলা কুরআনুল কারীমকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, ওয়া নূরা সাদরি, আমার বুকের আলো বানিয়ে দেন, ওয়া জালাআ হুজনি, আমার সমস্ত দুঃখ বেদনা পেরেশানি দূরকারী আল্লাহর কোরআনকে বানিয়ে দেন, ওয়া যাহাবা হাম্মি, যাবতীয় অস্থিরতার দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআনুল কারীমের প্রতি মহব্বত জরুরি, কোরআনুল কারীমের প্রতি আজমত বহুতই জরুরি, বহুতই জরুরি। এজন্য আজকে আপনাদের কাছে এক বয়ানে, এক ওয়াজে বসে পুরা ইসলাম বলা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সব বলে দেওয়া একদিনে সম্ভব? কথা বলেন না। তাহলে আমি একটা বিষয় গুরুত্ব দিলাম, সেটা হলো এইখানে আজকে ঈদ পরবর্তী আলহামদুলিল্লাহ যে ভাইরা আছেন, অনেক নওজোয়ান ভাই, কিশোর ভাই, আমি তোমাদের কাছেও ভাইয়া বলি, অনুরোধ করি, আল্লাহর কোরআনকে পড়ো। কোনো না কোনো একটু সময় বাহির করলে এ পড়ার ফাঁকে ফাঁকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সব কিছুতে একটু ফাঁক করে সপ্তাহে একদিন হোক, 3 দিনে একদিন হোক, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 50 মিনিট হোক, যেমনি সুযোগ হয়, বয়স্ক যারা আছেন আপনারাও মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখেন, কোনো মাদ্রাসার উস্তাদের কাছে আল্লাহর কোরআন শিখেন, আলেমের সাথে সম্পর্ক করেন। আমাদের দেশে অনেক মুসলমান আমরা মসজিদের ইমামের সাথে আমাদের আন্তরিকতা কম, সালাম ফিরাইয়াই বের হয়ে গেছে, সালাম ফিরাইয়াই না ইমাম সাহেবের কাছে বসে। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় একজন আল্লাহওয়ালা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন, উনারে আমরা খুলনার হযরত বলি। তো উনি একদিন বয়ানে বলছিলেন, যশোর এক মাহফিলে আমি হুজুরের সাথে ছিলাম। তো হুজুর বয়ানে বলতেছিলেন 30টা বছর ধরে, 20টা বছর ধরে, কথাটা খেয়াল করেন, 30 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে আল্লাহর ঘর মসজিদে যে মানুষটা দিবানিশি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছে, বিশ্বাস করেন আমি হুজুরের কথা, শায়েখের কথা বলতেছি, উনি বলছেন নিঃসন্দেহে এই ব্যক্তি, এই ইমাম আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। তাকে কদর করা উচিত, তাকে ভালোবাসা উচিত, তাকে শ্রদ্ধা করা উচিত। হ্যাঁ, হঠাৎ করে আসা বক্তার কপালে জোটে 50,000 টাকা, কিন্তু ইমাম সাহেবের কপালে জোরে কেনা 200 টাকা। কেন? কারণ উনি যে ফরজ নামাজের ইমামতি করে, এই জন্য এটা অন্যায় হয়েছে ওনার। অথচ ফরজ নামাজের দাম বেশি না? কথা বলেন না কেন? তো ইমামের দাম বেশি। আল ইমামু যামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম পুরা মহল্লাবাসীর জিম্মাদার, তাদের ঈমান, আমল, আখলাক, আখিরাত সর্ববিষয়ের পাহারাদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা আপনি দেখান। কারণ তার পিছনে মানুষ অনুসরণ করে, তাকে মানুষ অনুসরণ করে। এই জন্য মসজিদের ইমামের সাথে সম্পর্ক বাড়ান, আলেমে দ্বীনের সাথে সম্পর্ক বাড়ান, একটা একটা মাসআলা শিখেন, একটা একটা শব্দ শিখেন, নিজের রুকুটা একজন আলেমকে দেখান যে হুজুর আমার রুকু হয় কিনা, আমার সেজদা হয় কিনা, আমার নামাজ হয় কিনা, আমার ওযু হয় কিনা, আপনি একবার দেখায় নেন। হ্যাঁ, বলে হুজুর ছোটবেলায় তো আমি মক্তবে শিখছি। ঠিক আছে বাবা, মক্তবে শিখলেও তো আজকে 40 বছর হয়ে গেছে, 50 বছর পরে আপনার বেখেয়ালে কোনো ভুল তো থাকতে পারে। এখন যদি শুধরায় নেয়, আখিরাত সুন্দর হয়ে গেল, কবরে গিয়া অনুভব করিলে সুন্দর করার তো আর সুযোগ হলো না। পরকালে গিয়ে তো আপনি বুঝবেন, কিন্তু সব লাভদ হবেন। কোরআন শরীফে কথা স্পষ্ট আছে, প্রত্যেকটা নাফরমান
হাসরের ময়দানে তার সমস্ত পাপের কথা মনে পড়বে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে হাসরের ময়দানে যখন ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, সবার সামনে এনে দাঁড় করাবে জাহান্নামকে, জাহান্নামকে টাইনা আনবে। এই যে মনে করেন এটা সাউন্ড বক্স, এটা যেরকম আমরা এখন সবাই দেখতেছি, এরকম জাহান্নামকে টেনে এনে দাঁড় করাবে ফেরেশতারা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন নাফরমান জাহান্নামের দিকে তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না সেদিন মনে পড়ে কি লাভ হবে? কোরআন শরীফের আয়াত। ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না মনে পড়ে কি লাভ হবে? বুঝে তো আসবে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলে বান্দা এই দুই চোখে জাহান্নামকে দেখবা, আর দুই চোখে দেখে চোখে দেখা বিষয়ে যেমন নিশ্চিত হয় এরকম নিশ্চিত হবা জাহান্নামের ব্যাপারে। মনে করেন এইটা যে একটা হ্যান্ডবিল, এটা আপনারা নিশ্চিত? না না, এটা একটা মূলত মোবাইল। হ্যাঁ হ্যাঁ, আমি প্রধান বক্তা। আরে আমি বলতেছি মিয়া, এটা একটা মোবাইল মূলত। কথা বলেন না আপনারা? আমার সার্টিফিকেট জানেন, আমি অনেক পড়ালেখা করছি। আমি বলতেছি এটা মোবাইল, আমি মাস্টার্স পাস। আপনি কবেন কি আপনার মাস্টার্সের গোষ্ঠী গিলাম মিয়া? আমি এটা চোখে দেখি এটা হ্যান্ডবিল, আপনি করেন এটা মোবাইল। আপনার সার্টিফিকেট দিয়ে আমি কিনবো? আমি নিশ্চিত এটা চোখে দেখতেছি। তাহলে চোখে দেখা জ্ঞান, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বলে জাহান্নামকে এভাবে চোখে দেখবা আর চোখে দেখে নিশ্চিত হবা, কিন্তু বান্দা আফসোস তো করবা। লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? হায় ছেলেরা, তোমরা যদি বুঝতা ভাই কি পরিমাণ মোবাইল, ছবি, নারী, অশ্লীল দৃশ্য দেখলা। কেনই দেখো, কারে দেখো, কার মারে দেখলা, কার বোনেরে দেখলা, কেন দেখলা? 18 বছরের যুবক, তোমার এত নারী দরকার, এত উলঙ্গ ছবি দরকার? এত অল্প বয়সে যদি এত বড় অসভ্য হয়ে যাও, বাকি জিন্দেগি কেমনে পার করবা ভাইয়া? 16 বছরে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলো, হায় হায়, বাকি জীবন কি করবে? 18 বছর না যাইতেই যদি এত সারা রাত মোবাইলে নারীর ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য দেখো, হায় হায় জানোয়ার, আগামী জিন্দেগি কেমনে চালাইবা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আজকের পত্রিকা আসছে ইসরায়েলের ইহুদি কুত্তারা এই মুহূর্ত গাজার ফিলিস্তিনের মুসলমানকে এভাবে বোমা হামলা করছে। বোমার হামলার সাথে সাথে ওই জায়গার মধ্যে ধোঁয়া উঠে জীবন্ত মানুষ যে মারা গেছে তাৎক্ষণিক এই মানুষের লাশ টুকরা টুকরা হয়ে আকাশে উঠতেছে, উপরে উঠতেছে। আমি নিজ চোখে দেখছি ইমানদারের লাশ, মুসলমানের লাশ টুকরা হইয়া ছিন্ন ভিন্ন হইয়া উপরে উঠতেছে ধোঁয়ার সাথে। এটা তো ভাইয়া রূপকথা না, এটা তো গল্প না, এটা অতীত কাহিনী না, এটা কাল্পনিক কোনো কথা না। এটা এই মুহূর্তে হচ্ছে পৃথিবীতে। ইহুদি কুত্তারা, বেঈমানরা মুসলমানদের উপরে এইভাবে জুলুম করছে। ওই মুহূর্তে পৃথিবীর এক অঞ্চলের মুসলমান যখন এই পরিমাণ নির্যাতিত, আরেক অঞ্চলের মুসলমানের সন্তান, মুসলমানের যুবক ঠিক ওই মুহূর্তে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। আরে দোস্ত, এর চাইতে বড় বেইনসাফি জুলুম আর কি হইতে পারে? এর চাইতে বড় আফসোস কি হইতে পারে? এর চাইতে বড় আরে কিছু করতে না পারি,
চোখের এক ফোঁটা পানি তো ফেলতে পারি, আল্লাহর কাছে তো দুইটা হাত তুলতে পারি না। মনে হয় যেন পাশের বাড়ির মুসলমানকে রক্তে ভাসায় দিছে। এই ঘরের ছেলে তখনও মোবাইলই টিপছে। আমার সমস্যা কি? তারা মেরে লেছে, আমার কি? আমার সমস্যা কি? আমার তো মারছে না, আমারও তো মারছে না। মিয়ানমারে না ভূমিকম্প হয়েছে, আমার দেশে তো হয়েছে না, আমরা বুড়িসং তো আর হয়েছে না, অসুবিধা কি? এই জন্য ভাইয়া ভাবা উচিত, আমরা ভাবা উচিত, আমরা ভাবা উচিত। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মুসলমানের উপরে জুলুমের মাত্রা, নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। কোনো ভদ্রতা, কোনো সভ্যতা, কোনো মানবতা এই ইহুদি কুত্তাদের কাছে নাই, এই হিংস্র জানোয়ারদের কাছে নাই। পৃথিবীর সমস্ত মানবতা, ভদ্রতা সবকিছু তালা মাইরা, বিবেকের মধ্যে তালা মেরে এরা মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে, রক্তে জমিন ভাসায় দিচ্ছে। এই সময় আমরা এত নাচ গান, এত তামাশা করা ঠিক না। আমি এই কথাটা আমি বলছিলাম, আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে পুরা একটা মাস রমজান পালন করে 30 দিন 29 দিন লাগাতার যে রোজা রাখলো, তারাবি পড়লো, একটা মাসের রোজা রমজান পালন করার পরে ঈদের দিন, একেবারে রমজানের পর প্রথম দিন, আজকে মাত্র রোজা শেষ হইল, আজকে ঈদের প্রথম দিন, এই প্রথম দিনে এক মাসের রমজান পাওয়ার পরেও একদিনেই, প্রথম দিনেই যারা নাচ গান, অসভ্যতা, বেহায়াপনা, যাদের ছেলেরা বেপর্দা, মেয়েরা বেপর্দা ঘুরলো ফিরলো, গাইলো, হাসলো, নাচলো, গাইলো, ঈদের দিনে অসভ্যতা আর নোংরামি করলো, আহা, তাদের একটা মাসের রমজান দিয়ে তাদের অর্জন কি হলো? ইনসাফ চিন্তা করেন। একটা লোক বুঝিয়ে এক মাস ওষুধ খাওয়ার পরে ধারাবাহিক একটা দিনও আজকে মাত্র ওষুধটা বন্ধ করলাম, তো পরের দিনে বুঝি বমি করে দেয়। এক মাসের ওষুধ কি একদিনও কাজ করবে না? তাহলে একটা মাস রমজান রোজা রাখবার পরেও যেই ছেলেগুলো, যেই মেয়েগুলো বেহায়া বেপর্দার ঈদের দিনে অসভ্যতা ছড়ায়া দিল, নাচলো, গাইলো, মেয়েগুলো বেপর্দা ছুটলো, ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ পড়লো না। আহা বাপ, এখানেও যদি এমন কেউ থাকো, তোমারে আমি হাত জোড় করে বলি, বন্ধু বলো, এত বড় রমজান দিয়ে তোমার কি অর্জন হলো? মুসলমান এত বড় অসভ্য হয়? মুসলমান এত বড় অসভ্য যে আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, জান্নাতের দরজা খোলা করলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানগুলো বন্ধ করে দিলাম, প্রতিটা নেকি 70 গুণ বাড়ায়া দিলাম। আমি আল্লাহ তাআলা এতেকাফের সুযোগ দিলাম, সবে কদরের নিয়ামত দিলাম। আমি আল্লাহ তাআলা ইফতার, আমি তারাবি, আমি সাহারি, আমি রোজা, সব কিছুতে নেকি 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 দিলাম। রোজাতেও নেকি, তারাবিতেও নেকি, ইফতারেও নেকি, সাহারিতেও নেকি, এতেকাফেও নেকি, সবে কদরে 1000 মাসের চাইতে, রাতের চাইতে বেশি নেকি। এত কিছু দিয়ে তারপরেও তুই নাফরমানের মন গলাইতে পারলাম না। মাত্র চাঁদ উঠাইলাম, তুই সাথে সাথে আমার নাফরমানি আবার শুরু করে দিলি। লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে, লানত। ঈদের দিনের ওই বেপর্দা নারীর উপরে লানত, ঈদের দিনের ওই অসভ্য যুবকের উপরে লানত, বেটা তোর উপরে, অভিশাপ তোর উপরে বেটা। কেমনে পারলি বেটা তুই? বেটা তুই না একটা মাস রোজা রাখলি বেটা? একদিনও কি মানুষের গুনাহ থেকে বাঁচে না? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলছেন, এই যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা
ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো শরীয়তের নামে